তোমার দোষ সব। আমার একটা মেয়েজি এমন জামাই দেখে বিয়ে দিচ্ছ, কোনো কাজকর্ম করেনি, সারা জীবন ঘর জামাই হয়ে পড়ে আছে, কাঁড়ি কাঁড়ি খাটে আর ঘুমি পড়ে আছে। যত দোষ তোমার। আমি কি জানি? সে তো চাকরি কত দেখে বিয়ে দিছি। আমি এখন জানবো কি করে সে যে মোরা যদি খাপে দাবে ঘর জামাই হারিয়ে? তুমি তাহলে লালু ভাইকে দেখো, সে বাপ মা মরা দু বোনকে লিয়া কি সুন্দর তার সংসার করছে। তাহলে দুটা মেয়ে যে ভালোবাসা করে বিয়ে করছে, অনেক ভালো আছে। বলেন কি? হাই মানা আর মাউ ভাতা কি করে? ওই তো লালু ভাই যাবে। ও লালু ভাই আইসা 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 আইসা। ও আচ্ছা, হ্যাঁ ও যাই 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 যাই। আচ্ছা হো যাই। হ্যাঁ বৌদি, বলো বলো বলো, বুঝা পড়ি তোমার ধরে, বলো বলো বলো। আচ্ছা ভাই, তোমার দু বোন যে ভালোবাসা করে বিয়ে করছে, দু জামাই চাকরি করে তো? দু জামাই ভালো চাকরি করে আমি তো শুনছি। আচ্ছা তাহলে তোমার বড় জামাই কি চাকরি করে আর ছোট জামাই কি চাকরি করে? আর বৌদি, আমারে বড় জামাই আইপিএস, আর হচ্ছে আমার ছোট জামাই WBCS। তাহলে ভাই জামাই দুজন তোমার ঘরে থাই কেন গো? তার নিজের ঘরে থাই কেন গো? আর কি বলবো বৌদি, দু বেদুয়া খাওয়া, এত বেদুয়া আমি জানতে নেই। খাওয়া কথা খাওয়া যে আমার বড় জামাই আইপিএস, সে হচ্ছে ইন্ডিয়ান পকোড়া শিল্প ইন্ডিয়ান অফিসার। সালা কি আইপিএস মানে ইন্ডিয়ান পকোড়া শিল্পে আছে সে। আর ছোট জামাই বেদুয়া খাওয়া WBCS মানে ওয়েস্ট বেঙ্গল চপ শিল্পে আছে। বেদুয়া খাওয়া হচ্ছে পচা চপ, কেউ তো খাওয়া বলেনি, যে খাবে তো হাগা বলে হবে। সব শালির পক্ষে আমাকে খাওয়াইতে হবে। তাহলে ভাই সংসার চলছে কিরকম? তুমি তাহলে কি কাজ করো? ও আচ্ছা, আমি কাজ করি? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি তো ভিখারি, বড় ভিখারি। হাত পাতি লোক দেয়, আমি সেই বসে খাই, আর আমার সব সম্বন্ধে মানুষকে খাওয়াই। আমি ভিড় মেরে খাইও। আর বৌদি কি করবো গো, সংসার চলছে বলতে আমি সারাদিন হচ্ছে ভিড় ভেঙে লেছি, আর ও সালাদা খায়, এই জন্য আমার সংসার চলছে এরকম। আমি ভিক মাগি বলে ওটা খায়। আগো বৌদি, আমি তোমার একটা ভালো কথা বলছি শোনো। তোমার ম্যাজিকে দিয়া যে তুমি ঠকিছ, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি, আমিও শুনছি। আমি আগে আগে ভিক মাগিতে সারাদিন তো 50 টাকা 100 টাকা হইতো। আমার খাটিয়া খাটিয়া দেখো ভিক মাগা শরীরটা রোগা হয়েছে। আর এই যে কলকাতা থাকে, একেবারে কলকাতা পাঠাওনি, এখন অনেক সুবিধা। এখন মাসে আমার 1.5 লাখ টাকা ইনকাম করবো। 1.5 লাখ টাকা ইনকাম, তুমি ডিসিশন লো কিটা করবো। দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে, ওঠি আমি এখন ভিক মাগি, সারা মাসে 2,25,000 টাকা ইনকাম আমার। তুমি ভাবো, তারপর তুমি আমাকে কইবে। আমি আইছি, পালিয়ে গেলি এখন। তোমাকে আর কলকাতা যাইতে হবে নি, তুমি লালু ভাইয়ের সাথে যাবো। আইসো আইসো ঘর আইসো।